আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে আপন ইচ্ছায় ছেড়ে দেন নাই, তাকে আল্লাহর মর্জি মোতাবেক চলার জন্য সিস্টেম দিয়েছেন, সংবিধান দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করে তার দিক নির্দেশনা দিয়েছেন। এইভাবে ১৬ লক্ষ বা ২.৫ লক্ষ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। প্রত্যেক নবীর ২টা মিশন ছিল। কয়টা মিশন? জোরে বলেন কয়টা মিশন? জোরে বলেন কয়টা? ২টা। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ২টা মিশনের একটা মিশন হলো আন আ'বুদুল্লাহ, তোমরা হে দুনিয়াবাসী তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। কার ইবাদত করো? জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে বলা হয়েছে আল্লাহ পাকের। ইবাদত কি জিনিস এটা একটু বুঝতে হবে আমাদেরকে। ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব, আনুগত্য। ইবাদতের অর্থ কি? দাসত্ব করা। ইবাদত অর্থ যে নামাজ পড়ো ডাইরেক্ট এরকম নয়। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। বলুন, দাসত্ব করা, গোলামি করা, আনুগত্য করা, এর নাম হলো ইবাদত। আল্লাহ পাক সূরা আয-যারিয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র জিন ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। সূরা আন-নাহলে আল্লাহ পাক ইবাদতের কথা বলেছেন। সেই ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, আনুগত্য করা। ইবাদত শব্দের অর্থ এই নয় যে তুমি নামাজ পড়ো। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। গোলামি অর্থ কি? দাসত্ব কি? গোলামি অর্থ হলো, দাসত্ব হলো। ভালো করে বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আদেশ আছে এবং নিষেধ আছে, আল্লাহর যত আদেশ আছে এবং নিষেধ আছে, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো জেনে রাসূলের তরিকা অনুযায়ী সাহাবায়ে কেরামের নমুনায় জীবন যাপন করার নাম হলো দাসত্ব, ইবাদত।